তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গিয়েছি বীরসিংহ গ্রামের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে। তো চলুন যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চিরঞ্জিত, আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকালে বেরিয়ে পড়লাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে পরিদর্শন করার জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ইংরেজির 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার অখ্যাত গ্রাম বীরসিংহে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্রের জন্ম হয়। পরবর্তীকালে এই শিশুই বিদ্যাসাগর নামে বিখ্যাত হন। তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম ভগবতী দেবী। রামজয় তর্কভূষণ হন হন করে হেঁটে চলেছেন, প্রথম নাতি হয়েছে, ভীষণ খুশি তিনি। খবরটা তাড়াতাড়ি ছেলেকে দিতে হবে। ছেলে তখন কুমোরগঞ্জের হাটে গিয়েছে, পথেই দেখা হয়ে গেল। বললেন, ঠাকুরদাস, আমাদের ঘরে একটা এঁড়ে বাছুর হয়েছে। বাড়িতে একটা গরুর বাছুর হওয়ার কথা। ঠাকুরদাস ভাবলেন, সেই গরুর বুঝি এঁড়ে বাছুর হয়েছে। বাড়ি ফিরেই গোয়াল ঘরের দিকে চললেন। রামজয় হাসতে হাসতে ছেলেকে বললেন, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে এসো, আমি তোমাকে এঁড়ে বাছুর দেখাচ্ছি। অবাক হয়ে ঠাকুরদাস চললেন বাবার সঙ্গে। আতুর ঘরে নবজাতক নাতিকে দেখিয়ে রামজয় বললেন, এই দেখো এঁড়ে বাছুর। এঁড়ে বাছুরের মতো একগুঁয়ে হবে, যা ধরবে তাই করবে, কাউকে ভয় করবে না। এর নাম রাখলাম ঈশ্বরচন্দ্র। মা ঠাকুমা ঠাকুরদার আদর যত্নে শিশু ঈশ্বর 5 বছরের হলেন। গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো তাকে। পড়াশোনায় খুবই আগ্রহ থাকলেও ঈশ্বরচন্দ্র ছিলেন প্রচণ্ড দুরন্ত। স্কুলে যাওয়ার পথে চুপি চুপি লোকের বাগানে ফল খেয়ে চলে আসতেন, ধান খেতে শীষ ছিঁড়ে চিবোতেন, গাছপালা নষ্ট করে দিতেন। এরকম নিত্য নতুন অত্যাচারে সবাই অতুষ্ট হয়ে উঠত। প্রতিদিন গুরুমশায়ের কাছে ঈশ্বরের নামে অভিযোগ আসত। লেখাপড়ায় সকলের চেয়ে ভালো মনোযোগী বলে গুরুমশাই তাকে অত্যন্ত স্নেহ করতেন। ঈশ্বরের হাতের লেখাও সুন্দর, এমন ছেলের দুরন্তপনায় গুরুমশাই রাগ করতে পারতেন না। 8 বছর বয়সেই পাঠশালার পড়া শেষ হয়ে গেল ঈশ্বরের। ঠাকুরদাসকে ডেকে পাঠিয়ে কালীকান্ত বললেন, পাঠশালার পড়া ঈশ্বরের শেষ হয়েছে, ওকে আপনি কলকাতায় নিয়ে যান, সেখানেই ইংরেজি শেখালে ভবিষ্যৎ ভালো হবে। ঠাকুরদাস ঠিক করলেন ঈশ্বরকে কলকাতায় নিজের কাছে নিয়ে যাবেন। ওইটুকু ছেলেকে কলকাতায় নিয়ে যাওয়া হবে শুনে মা ঠাকুমা কান্নাকাটি করতে লাগলেন। তাদের স্নেহ ছাড়া ঈশ্বর কিভাবে কলকাতায় থাকবে? কিন্তু কলকাতা ছাড়া গ্রামে লেখাপড়া করার আর সুযোগ নেই। তাই যাওয়ার দিন স্থির হয়ে গেল। তখনকার দিনে আজকের মতো যানবাহন ছিল না, পায়ে হেঁটেই কলকাতায় যেতে হতো। এতটা পথ বালকের পক্ষে হাঁটা সম্ভব নয়, তাই বাড়ির কাজের লোক আনন্দরামকে সঙ্গে নিতে হলো। এছাড়া চললেন গুরুমশাই কালীকান্ত। কখনো আনন্দরামের কাঁধে, কখনো পিতার কাঁধে, কখনো বা পায়ে হেঁটে ঈশ্বরচন্দ্র কলকাতায় চললেন। একদিনে যাওয়া সম্ভব নয়, তাই প্রথম দিন মামাবাড়ি পাতুল গ্রামে সবাই বিশ্রাম নিলেন। পরদিন কিছু দূরে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়ে তারপরের দিন সিয়াখালায় শালিখার বাঁধা রাস্তায় উঠলেন। রাস্তায় উঠেই ঈশ্বর লক্ষ্য করলেন কিছু দূর অন্তর বাটনা বাটা শিলের মতো একটি পাথর বসানো। ঈশ্বর জিজ্ঞাসা করলেন, বাবা, বাটনা বাটা ওই শিলগুলো কেন রাস্তায় পোতা আছে? ঠাকুরদাস হেসে বললেন, ওগুলো শিল নয়, ওগুলোকে বলে মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? মাইলস্টোন হলো একটা ইংরেজি কথা। 1 মাইল হলো 1/2 ক্রোশ রাস্তার সমান। স্টোন মানে পাথর। প্রতি 1 মাইল অন্তর এরকম একটি করে পাথর বসানো আছে। এটির গায়ে লেখা আছে 19, অর্থাৎ এখান থেকে কলকাতা 19 মাইল দূরে। একবারে শেষ পাথরটায় লেখা আছে 1। এগুলি ইংরেজি অক্ষর। পাথরে হাত দিয়ে ঈশ্বর বাবাকে জিজ্ঞাসা করলেন, এটা কি 1 আর এটা কি 9? বাবা বললেন, হ্যাঁ। ইংরেজি অক্ষরের সংখ্যা ঈশ্বরচন্দ্র আগে শেখেননি। ঠিক করলেন পথে যেতে যেতে ইংরেজি সংখ্যা শিখে ফেলবেন। প্রত্যেকটা মাইলস্টোনের অক্ষর মনোযোগ দিয়ে দেখে 10 নম্বর মাইলস্টোনের কাছে এসে ঈশ্বরচন্দ্র বাবাকে বললেন, বাবা,
আমি ইংরেজি সংখ্যা শিখে ফেলেছি। ঠাকুরদাস একটু অবাক হলেন, বললেন, পরীক্ষা করব, কেমন শিখেছ? 9 নম্বর পাথর দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কত? ঈশ্বর উত্তর দিলেন, এটা 9। 8 নম্বর পাথর দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কত? ঈশ্বরের উত্তর, এটা 8। 7 নম্বর পাথরের সংখ্যাও ঠিক বললেন ঈশ্বর। বাবা ভাবলেন, ছেলে হয়তো চালাকি করছে। 10-এর আগে 9, 9-এর আগে 8, 8-এর আগে 7, এটা তো ঈশ্বর বাংলা সংখ্যায় শিখেছে, তাই বোধহয় বলে যাচ্ছে। ইংরেজি অঙ্ক হয়তো শেখা হয়নি। তাই 6 নম্বর পাথর ঈশ্বরকে না দেখিয়ে 5 নম্বর পাথর দেখিয়ে ঠাকুরদাস ছেলেকে জিজ্ঞাসা করলেন, এটা কত নম্বর বলো দেখি? ঈশ্বর একটু দেখে বললেন, বাবা, এটা 6 হওয়া উচিত ছিল, কিন্তু ভুলে 5 লিখে রেখেছে। ঠাকুরদাস এবং গুরুমশাই কালীকান্ত খুবই খুশি হলেন। গুরুমশাই ঈশ্বরের চিবুক ধরে আশীর্বাদ করে ঠাকুরদাসকে বললেন, ঈশ্বরের পড়াশোনা ভালো ব্যবস্থা করবেন, বেঁচে থাকলে ও মানুষের মতো মানুষ হবে। এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শৈশবকালের কিছু কাহিনী। দেখতে দেখতে আমরা বীরসিংহ গ্রামে প্রবেশ করলাম। এই হলো বীরসিংহ গ্রামের প্রবেশদ্বার, যেই গেটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সৃষ্টি করা বর্ণ পরিচয়ের সমস্ত অক্ষরগুলি লেখা রয়েছে। অ, আ, হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ থেকে শুরু করে ক, খ, গ, ঘ, সমস্ত স্বরবর্ণ থেকে শুরু করে ব্যঞ্জনবর্ণ সব কিছুই লেখা রয়েছে এই গেটে। গেট থেকে ঢুকেই ডান দিকে রয়েছে বিদ্যাসাগরের তৈরি করা দুস্থ ছাত্রদের জন্য ছাত্রাবাস, এবং বীরসিংহ গ্রামের বেশিরভাগ বাড়ির দেওয়ালে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের অক্ষরগুলি আঁকা রয়েছে। রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোটবেলার বেশ কিছু স্মৃতির ছবি, যা মনে করিয়ে দেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে ছোটবেলা থেকে লালন পালন হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নামে রয়েছে এই মঞ্চটি, অর্থাৎ ঠাকুরদাস মঞ্চ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের কথা রাখতে 1863 খ্রিস্টাব্দে মায়ের নামে এই স্কুলটি তৈরি করেছিলেন, যা বর্তমানে সরকার দ্বারা পরিচালিত বীরসিংহ ভগবতী বিদ্যালয়। এবং সেই সঙ্গে বিদ্যাসাগর তার মায়ের কথা রাখতে বীরসিংহ গ্রামে দুস্থ গরিব মানুষদের জন্য একটি হাসপাতাল তৈরি করেছিলেন, যা বর্তমান সরকার দ্বারা পরিচালিত সেই হাসপাতাল বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতাল। এবং এই হলো বিদ্যাসাগরের পৈতৃক এক বিরাট পুকুর, যা স্থানীয় প্রশাসন দ্বারা সংরক্ষিত করা হয়েছে। এই হলো বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা, যা বর্তমান সরকার এই স্কুলটিকে নিজস্ব দায়িত্বে রেখেছেন। এবং শেষ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি বহু অপেক্ষাকৃত সেই বীরসিংহ গ্রামের দয়ারসাগর বিদ্যাসাগরের জন্মভিটে। এই পবিত্র ভিটেতে পৌঁছানোর আগে এই প্রাচীরগুলোতে বিদ্যাসাগরের শৈশবকাল থেকে শুরু করে বার্ধক্যকালের সমস্ত ছবি অঙ্কন রয়েছে। এই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটের প্রবেশদ্বার। বর্তমানে এই স্মৃতিমন্দির ও সংগ্রহশালাটি প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে এবং এই গেটের মুখে জুতো খুলিয়া প্রবেশ করতে হয়। তো আমরাও জুতো খুলে প্রবেশ করলাম।
তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গিয়েছি বীরসিংহ গ্রামের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে। তো চলুন যাওয়া যাক। দেখুন বন্ধুরা, বিদ্যাসাগরের স্মৃতি মন্দির সামনেই রয়েছে এবং খুব সুন্দরভাবে এই স্মৃতি মন্দিরটাকে সাজানো হয়েছে। এর মধ্যেই রয়েছে মিউজিয়াম, যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোটবেলা থেকে সংগৃহীত সমস্ত কিছু তথ্য এই বিদ্যা মন্দিরের সংগ্রহশালাতে রয়েছে। আসুন সেই সব আমরা দেখে নিই। আমরা রবিবার দিন এসেছিলাম। রবিবার স্কুল ছুটি থাকায় অনেক অভিভাবক অভিভাবিকারা তাদের সন্তানদের নিয়ে এসেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে পরিদর্শন করার জন্য। এই হলো বিদ্যাসাগর স্মৃতি মন্দির। এর ভেতরেই রয়েছে সংগ্রহশালা, যে সংগ্রহশালায় রয়েছে বিদ্যাসাগরের ব্যবহৃত অনেক কিছু জিনিসপত্র। বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের সংগ্রহশালাতে প্রবেশ করার আগে এখানে রেজিস্ট্রার খাতায় সই করে তারপর প্রবেশ করতে হয়। আমি তাই করলাম। সামনের এই বাড়িগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৈতৃক বাড়ি, মাটির বাড়ি ছিল। বর্তমানে এই বাড়ি একই রকম দেখতে পাকারে রূপান্তরিত করা হয়েছে। এই বাড়িতেই থাকতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মা ভগবতী দেবীর কোলে বসে রয়েছেন শৈশবের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আঠেরোশো 91 সালের 29শে জুলাই বিদ্যাসাগর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কার সাহেবের কাছে অপমানিত বোধ করে প্রত্যুত্তরে বিদ্যাসাগর মহাশয়ও কার সাহেবকে অনুরূপ শিষ্টাচার প্রদর্শন করলেন এবং এই ঘরটিতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শৈশবকাল থেকে বার্ধক্যকাল পর্যন্ত সকল মুহূর্ত।
1856 সালের 7ই ডিসেম্বর বিদ্যাসাগর প্রথম বিধবা বিবাহ চালু করেন এবং এই হলো বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত স্টিল ট্রাঙ্ক, যা আজও বিদ্যা মন্দিরের সংগ্রহশালায় সংগৃহীত আছে। এবং এই হলো বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত হুকার বৈঠক, ভিজিটিং কার্ড ছাপানো তাম্রফলক এবং বাঁধানো কৃত্রিম দাঁত। বিদ্যাসাগরের লেখা হাতের লেখার কোনো বই কাগজ নেই না? এবং আরও অনেক বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত জিনিস এখানে রয়েছে। তখনকার দিনের বিদ্যাসাগর মহাশয় মানিব্যাগ ব্যবহার করতেন, সেটাও রয়েছে এখানে। এবং বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত অনেক পুস্তক সামগ্রী এখানে রয়েছে। এবং এই সেই ঘর, যেই ঘরের মধ্যে বিদ্যাসাগর ব্যবহৃত সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে এবং বাইরের প্রাচীরে অনেক দৃশ্যের ছবি আঁকা রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আর এই হলো বিদ্যাসাগর মহাশয়দের পৈতৃক ব্যবহৃত কুয়া, যা তৎকালীন সময়ে এই কুয়া থেকেই জল সংগ্রহ করতেন। 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং 5 থেকে 8 বছর পর্যন্ত কালীকান্ত চট্টোপাধ্যায়ের মহাশয়ের পাঠশালায় বালক ঈশ্বরের শিক্ষা গ্রহণ। পাঠশালার শিক্ষা শেষে উচ্চ শিক্ষা লাভের জন্য পিতা ঠাকুরদাস মহাশয়ের সাথে পায়ে হেঁটে কলকাতা গমন ও পথে মাইলস্টোন দেখে ইংরেজি সংখ্যা শিক্ষা। 1829 সালের 1 জুন কলকাতার পটলডাঙ্গা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের 3য় শ্রেণীতে ঈশ্বরের প্রবেশ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব দরিদ্র পরিবারে ছিলেন, তাই বাড়িতে আলোর ব্যবস্থা করতে না পারায় কলকাতা রাস্তার আলোতে পড়াশোনা করতেন। 1834 সালে মাত্র 14 বছর বয়সে ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্য মহাশয়ের কন্যা দীনময়ী দেবীর সাথে বিবাহ করেন। 1841 সালের 4 ডিসেম্বর মাত্র 21 বছর বয়সে কলকাতার সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন এবং এই ছবিতে দেখা যাচ্ছে 1853 সালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত অবৈতনিক বিদ্যালয়ের ছাত্রী ভর্তি নেওয়া চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগর মহাশয় পালকিতে যেতে যেতে বর্ণ পরিচয় লিখছেন। এবং 1866 সালে দুর্ভিক্ষের দিনে বীরসিংহের বাড়িতে বিদ্যাসাগর মহাশয় গরিবদের খাওয়াচ্ছেন। এবং বালক রবীন্দ্রনাথ বিদ্যাসাগর মহাশয়কে ম্যাকরেখের তর্জমা শোনাচ্ছেন। মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর মহাশয়কে বীরাঙ্গনা কাব্যগ্রন্থ উপহার দিচ্ছেন। কলকাতাস্থিত বিদ্যাসাগর মহাশয়ের বাদুর বাগানের বাড়িতে শ্রীরামকৃষ্ণ দেব ও বিদ্যাসাগর মহাশয়ের সাক্ষাৎকার। বিদ্যাসাগর মহাশয় তার বাড়িতে বস্ত্র বিতরণ ও হোমিওপ্যাথি চিকিৎসা করছেন এবং 1891 সালের 29শে জুলাই ভোর 2:18 বিদ্যাসাগর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।